আসসালামু আলাইকুম। আজকে আমার আম্মু রান্না করেছে খুব মজাদার একটা মাছ ভুনা, ইলিশ মাছ। আব্বু একটু আগে নিয়ে আসছে বাজার থেকে। তো চলুন আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি। তো আম্মু মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিচ্ছে। এখন কিন্তু রাতের বেলা, প্রায় রাতের ৯টা বাজে। সো এ কারণে একটু অন্ধকার। তো আম্মু প্রত্যেকটা পিস খুব ভালো করে ধুয়ে নিতেছে। আর মাছটা অনেক বেশি বড় না, আবার অনেক ছোটও না, মিডিয়ামের থেকে একটু ছোট সাইজ হবে। আমার ইলিশ মাছ খাইতে অনেক অনেক ভালো লাগে। আপনাদের কাদের ইলিশ মাছ খাইতে অনেক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওই তো ইলিশ মাছগুলো আম্মু খুব ভালো করে ধুয়ে একটা পাতিলে রাখতেছে, তারপর একটু পরে ম্যারিনেট করবে। তো আম্মু এখন একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিল ইলিশ মাছের ওপর, আর গুঁড়া মরিচ দিয়ে দিল। আমরা একটু ঝাল বেশি খাই, সো একটু বেশি দিল। তারপর এখন কি দিচ্ছে, লবণ। লবণ দিয়ে অনেক ভালো করে মেখে নিল। তারপর আমরা তেলে ভাজবো। সো আম্মু অনেক সময় নিয়ে ভালো করে প্রত্যেকটা তেল মেখে নিল। এখন আমরা ইন্ডাকশন কুকারটা অন করব। অনেক হাই পাওয়ার দেওয়া, ১৬০০-তে দেওয়া। তারপর গরম হওয়ার পরে ননস্টিক প্যানে তেল দিয়ে দিল। একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছে। এখনই তো দেখে অনেক লোভ লাগতেছে, অনেক খাইতে মন চাইতেছে। আচ্ছা, আমি কিন্তু একেবারে শুদ্ধ ভাষা কথা বলি না, মানে আমি আমার ভাষায় কথা বলি। এটাই আমার আমার মূলত আমার জন্ম ঢাকা মহাখালী। ওই ওই এলাকার মানুষরা যে ভাষাটাতে কথা বলে পিওর শুদ্ধ না, মানে আমার মতোই এই বের হয়ে যায়। আমি চাইলেও না শুদ্ধ বলতে পারি না, কি করব। না না, আমি ভার্সিটিতে গিয়েও এই ভাষায় কথা বলে ফেলি। মাছগুলো ভেজে আম্মু তুলে ফেললো। তারপর ওই তেলে পেঁয়াজ কুচি, মরিচ ফালি ফালি করে কেটে সেগুলো সেই তেলে দিল। তো এই তেলটা মাছ ভাজার সময় একটু বেশি তেল দিয়েছিল, যাতে মানে এই তেলে আমরা ইলিশ মাছ ভুনাটা করতে পারি। এতে করে ইলিশ মাছের একটা সেন্ট থাকবে, একটা গ্রান। তো ওই তেলটাতেই পেঁয়াজ মরিচ দিয়ে এখন ভালো করে কষাবে, নাড়াচাড়া করতেছে। তো পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসবে, ভালোই একটু ভাজা ভাজা করবে আর কি, ভুনা করবে ইলিশ মাছ। তো এই তো ভেজে পাতিলে তুলে রাখছে। আমি তো অনেক রিকোয়েস্ট করে আম্মু রান্নাঘরে আসছি ভিডিও করতে। আজকে খুব মন চাইলো ইলিশ মাছের ভিডিওটা করব। আমার অনেক ফেভারিট মাছ। আমার আব্বু অনেক অনেক অনেকগুলো করে আনে, কারণ আমি ইলিশ মাছ বেশি লাইক করি। আসলে ইলিশ মাছের তরকারি সব ধরনের ভেজিটেবলস দিয়ে খাওয়া যায়। অন্যান্যগুলো খাওয়া যায়, কিন্তু ইলিশ মাছেরটা একটু বেশি ভালো লাগে আর কি। তো এই তো আম্মু সব কিছু বাজলো। পেঁয়াজটা অনেক ভালো করেই কিন্তু বাজছে। এখন এটার ভিতর একটু হলুদ, যেহেতু ইলিশ মাছ ভাজাতে অলরেডি হলুদ দিছে, সো এখানে একটু অল্প হলুদ দিল। আমি কিন্তু এটা নাড়াইতেছি। আম্মু গুঁড়া মরিচের বয়ম আনতে গেছিলো। সো হলুদ দিয়ে দেওয়ার পর একটু নাড়াইলাম। এখন আম্মু মরিচ দিবে, গুঁড়া মরিচ। আমরা একটু মরিচ বেশি খাই, ঝাল বেশি খাই। তো প্রায় আগে অনেক আরও বেশি খাইতাম, কিন্তু ইদানিং একটু কম কম খাই আর কি। তো মরিচ দিয়ে দিলাম। এখন আম্মু অনেক ভালো করে নাড়াবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিল। আর আমি দিক দিয়ে নাড়াইতেছে। আজকে আমি আম্মুকে অনেক হেল্প করছি। তো এই তো, আর এখন যে সুন্দর একটা গ্রান বের হয়েছিল, আর একটু পানি দিয়ে দিল। এখন আম্মু আমার হাতের থেকে কাঠের কুচনটা নিয়ে নিল, নিজেই নাড়াবে।
তো প্রায় কিন্তু রেডি হয়ে আসছে। এইটা হচ্ছে একটু ভালো করে কষালে ওই মাছ ভুনাটা খাইতে অনেক, অনেক মজা হয়। আর আম্মু ভুনাটা একটু ঝোল, ঝোল টাইপের রাখবে। মানে আব্বু এরকম চাইছে মনে হয়। আমার জন্য কিন্তু আলাদা ইলিশ মাছ ভাজা আগে উঠায় ফেলছে। আমি আজকে ভুনা খাবো না, মাছ ভাজা খাবো সেজন্য। তো এই তো এখন খুব ভালো ভালো করে হাই হিটে এটা রান্না করতেছে। আর যখন অনেক ভালো করে এটা বলক চলে আসবে, তখন মাছ দিবে কিন্তু আম্মু আগে মাথাটা দিয়ে দিবে। কারণ হচ্ছে ইলিশ মাছ ভাজার সময় মাথাটা খুব ভালো করে কড়া ভাজে নাই, যাতে কাঁচা না থাকে সেজন্য আগে থেকে মাথাটা দিয়ে এরপরে কষাচ্ছে। এতে করে মাথাও সিদ্ধ হবে, ভুনাতে ঘ্রাণটাও ভালোই ঢুকবে। তো এই তো সবকিছু রেডি। লবণ-টবণ চেক করলাম। আজকে এতটুকুই। টাটা।